একাধিক রেল স্টেশনের পানীয় জলে এবার মিলেছে কোলাই ব্যাকটেরিয়া। তার পাশাপাশি এবার উদ্বেগ বাড়ছে এবং জানা গেছে যে এই চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে ক্যাগের ক্ষেত্রে এবং এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন রেল মন্ত্রী। এমনই খবর জানাবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, চাঞ্চল্যকর একটি তথ্য উঠে আসলো ক্যাগের রিপোর্টে যে রেল স্টেশনের পানীয় জলে কোলাই ব্যাকটেরিয়া, কি জানতে পারছো? দেখো, এই বিষয়টা নিয়ে অভিযোগ লাগাতার হচ্ছিল, কারণ বহুদিন ধরেই বিভিন্ন স্টেশনে কিন্তু যে পানীয় জলের কলগুলো ছিল তার যে রক্ষণাবেক্ষণ ব্যবস্থা সেটা হচ্ছিল না। সংস্কারের অভাব দেখা যাচ্ছিল বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু অপরিচ্ছন্ন জায়গায় এই পানীয় জলের কলগুলো ছিল এবং এইগুলো নিয়ে কিন্তু লাগাতার অভিযোগ হচ্ছিল। তারপরে কিন্তু রেল মন্ত্রীর তরফ থেকে তড়িঘড়ি এই বিষয় নিয়ে এনকোয়ারি করার নির্দেশ দেওয়া হয় এবং তারপরে ক্যাগের রিপোর্টেও কিন্তু প্রকাশ্যে আসে এবং যেখানে দেখা যায় যে স্টেশনের জলে কোলাই ব্যাকটেরিয়া পাওয়া গেছে। আর এরপরে কিন্তু রেলমন্ত্রী বৈষ্ণবী বৈষ্ণব তিনি দফায় দফায় রেল বোর্ডের শীর্ষ আধিকারিকদের সাথে বৈঠক করেছেন এবং যাত্রী পরিষেবায় যাতে বিন্দুমাত্র গাফিলতি আর না থাকে সেদিকেই খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন। কারণ এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। যেটা নতুন করে নির্দেশ দেওয়া হয়েছে যে স্টেশনগুলোতে এই কলগুলো রয়েছে সেখানে অন্তত 20,000টি জায়গায় ট্যাঙ্ক টু ট্যাপ জল শোধনের বন্দোবস্তের নির্দেশ। ওয়াটার কুলার যেখানে লাগানো আছে সেখানেও জল শোধনের ব্যবস্থা রাখতে হবে। যেখানে যেখানে জলের ট্যাঙ্ক রয়েছে সেগুলোকে অবিলম্বে পরিবর্তন করতে হবে। মানে গোটা ভারত জুড়েই কিন্তু এবার রেল স্টেশনগুলোতে যে পুরনো জলের ট্যাঙ্ক গুলো রয়েছে সেগুলো কিন্তু এবার পরিবর্তন করতে হবে। নিয়মিত যাতে জলের গুণমান পরীক্ষা করা হয় তার ব্যবস্থা করতে হবে। জলের ট্যাঙ্কের পরিষ্কারের ব্যবস্থা সপ্তাহে একটা নির্দিষ্ট সময় অন্তর করতে হবে। জলের যে স্টোরেজ ট্যাঙ্ক তাও পরিষ্কার করতে হবে। পাশাপাশি প্রতিটা স্টেশনে জল পরিষেবার দিকে নজর দেওয়া হচ্ছে কিনা রেল বোর্ডের তরফ থেকে বিশেষভাবে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কম্পট্রোলার অফ অডিটর জেনারেল মানে ক্যাগের রিপোর্টে যেটা জানা গেছে যে একাধিক স্টেশনে পানীয় জলের মধ্যে কোলাই ব্যাকটেরিয়া রয়েছে। 49টা রেল স্টেশনের পানীয় জলের নমুনা পরীক্ষা করা হয়েছিল, যার মধ্যে 8টি স্টেশনের ওয়াটার কুলারের জলের মধ্যে এই কোলাই ব্যাকটেরিয়া পাওয়া গেছে, যার মধ্যে মুম্বাইয়ের কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশন রয়েছে। এছাড়াও কেরল, তামিলনাড়ু এবং ঝাড়খণ্ডের বেশ কয়েকটি স্টেশন রয়েছে। রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গেছে যে দক্ষিণ রেলের কোয়েম্বাটুর পালাক্কাড় জংশন, দক্ষিণ মধ্য রেলের হায়দ্রাবাদ, মধ্য রেলের ছত্রপতি শিবাজী টার্মিনাস, বিআইডি রোড, কল্যাণ ও লোনাভালা এবং পূর্ব রেলের মধুপুর স্টেশন, ঝাড়খণ্ডের মধুপুর স্টেশন, সেখানে কিন্তু কোলাই ব্যাকটেরিয়ার নমুনা পাওয়া গেছে। পাশাপাশি অনেক শৌচাগার, বসার জায়গা, জলের কল সব জায়গাতেই কিন্তু ন্যূনতম পরিষেবার ঘাটতি দেওয়া পড়ছে। দেখো, যে বিষয়টি নিয়ে বারবার যাত্রীদের তরফ থেকে অভিযোগ করা হতো যে একাধিক অত্যাধুনিক ট্রেন চালু হচ্ছে কিন্তু যাত্রীদের জন্য ন্যূনতম যে পরিষেবার ব্যবস্থা করা সেটা হচ্ছে না। সেই নিয়েই কিন্তু ক্যাগ এবার তাতেই মান্যতা দিল। রেল মন্ত্রক চেষ্টা করছে এখন দেখার যে এটা আদৌ করতে বাস্তবায়িত হয়। ধন্যবাদ। অর্থাৎ যেখানে রেল অত্যাধুনিক করা হচ্ছে সেখানে রেল যাত্রীদের পরিষেবার ক্ষেত্রে এবার প্রশ্নের মুখে, কারণ রেল স্টেশনে যাত্রীদের জন্য সরবরাহ করা পানীয় জলের মান নিয়ে প্রশ্ন উঠছে। একাধিক রেল স্টেশনে পানীয় জলে কোলাই ব্যাকটেরিয়া উপস্থিতির তথ্য সামনে এসেছে ক্যাগের রিপোর্টে। দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন রেল পরিষেবা ব্যবহার করেন, তাই স্টেশনের নিরাপদ পানীয় জল সরবরাহ নিশ্চিত করা রেল কর্তৃপক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে ক্যাগের এই রিপোর্টে উঠে আসা তথ্যের পর এখন নজর রয়েছে যে কত দ্রুত এই সমস্যাগুলির সমাধানে রেল কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।